আমার আজকের মাহফিলের প্রধান অতিথি যথার্থই বলে গেছেন, যদি আমরা সবাই মিলেমিশে আগামী দেশ গঠনের জন্য একত্রতা ঘোষণা করতে না পারি, আবার স্বৈরাচার আওয়ামী লীগ মাথা উঁচু করবে। সুতরাং স্বৈরাচার আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। এই মর্মে যদি এখন বিএনপি জামাতের ভিতরে কোনো কোন্দল তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। 30 দিন রোজা রাখেন কার হুকুমে? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, যাকাত দেন আল্লাহর হুকুমে, হজ করেন আল্লাহর হুকুমে, রোজা রাখেন আল্লাহর হুকুমে, সেই কোরআনের হুকুমে। কেন ইসলামী হুকুমত চালু হবে না? নামাজ পড়ার সময় আল্লাহ, রোজা রাখার সময় আল্লাহ, যাকাত দেওয়ার সময় আল্লাহ, আর ভোট দেওয়ার সময় অন্য দিক যাবেন। আপনি মুসলমান না, আপনি মুসলমান না, আপনি মুসলমান না। যে মালিক দয়া করে আমাদের মতন কিছু মানুষকে কোরআন শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এ ধরাতে যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনগণ কিসের জন্য এসেছেন? যারে বলেন কিসের জন্য এসেছেন? আমার এক ভাই একটা কথা বলেছেন, আমি ওই কথার সঙ্গে একমত নয়, তাই আবার আপনাদের কাছে বলতেছি। সেটা হলো, এই বিশাল জনগণ জিহাদির জন্য আসেনি। এই বিশাল জনগণ ডাক্তার সাইদুর রহমান, ফজলুর রহমান সাইদ ভাইয়ের জন্য আসেনি। এই বিশাল জনগণ এসেছে আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন, আমরা সবাই কিসের জন্য এসেছি? তাহলে বোঝা যায় কোরআন যেখানে থাকে কোরআন প্রেমিকরা সেখানেই উপস্থিত হয়। মৌমাছি যেমন রানী মাছির জন্য পাগল, আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের জন্য পাগল। একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আমরা এখানে এসেছি কিসের মহব্বতে? কোরআন থেকে আলোচনা শুনবো, তাই এখানে এসেছি। কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান? আল্লাহ রসুল বলেছেন যে নাজালাল কোরআন আলা খামস, হালাল, হারাম, মহকাম, মুতাশাবিয়া, আমসাল। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আমিলু মুহকামান, আমিনু মুতাশাবিয়ান, ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোরআন নাজিল হয়েছে 5টা বিষয়ের উপরে। কয়টা? সবাই মিলে বলুন, কোরআন নাজিল হয়েছে কয়টা বিষয়? এর ভিতরে কয়টা বিষয় আছে? একটা হলো হালাল। প্রথম কি? হালাল। পৃথিবীর সব জিনিস হালাল নয়। আল্লাহ যেটা বলে দিয়েছে হালাল, নবীর শরীয়তে যেটা হালাল সেটাই হালাল। গরুর গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, উটির গোশত খাওয়া হালাল। বাঘের গোশত খাওয়া কি? বলুন তো, বাঘের গোশত আর গরুর গোশত কেটে যদি পাশাপাশি রাখা হয়, একটা লাল আর একটা সাদা, তাই হবে? বাঘের গোশত কি? গরুর গোশত কি? লাল। এটাও লাল, ওটাও লাল। তাহলে বোঝা গেল লাল দেখলেই হালাল হয় না, শরিয়াতের পরিভাষায় হালাল হওয়া লাগে। ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? বলুন তো, কুকুরের গোশত আর ছাগলের গোশত দেখতে কেমন? একই রকম, কিন্তু আল্লাহর ভাষায় কুকুরের গোশত খাওয়া হারাম,
আর ছাগলের গোশত খাওয়া হালাল করে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহই বলে দিয়েছেন নেতা হইলেই হালাল হবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণে যে নেতা হবে সেই নেতা হবে হালাল। দাড়ি আর টুপি দেখলেই হালাল হবে না, পাঞ্জাবি পরলেই হালাল হবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে হালাল হওয়া লাগবে। ইউনিয়ন আমির যথার্থই বলেছেন, যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের তৈরি করা আইনের পিছনে কেউ ঘোরে, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তবু সে জাহান্নামী। তাহলে কোরআনের কয়টা বিষয়? 1 নম্বর কি? 2 নম্বর হারাম মানে কি? নিষিদ্ধ, যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, দেখতে যদি খুব সুন্দরও দেখা যায় তবু সেটা হালাল হবে। 3 নম্বর হচ্ছে মুহকাম। মুহকাম মানে হুকুম। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আইনা বিল আইনি, আনফা বিল আনফি, ওয়াল উজুনা বিল উজুন। আমি আল্লাহ বিধান ফরজ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করো, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ। এগুলো আল্লাহর বিধান। আল্লাহ বলেন আকিমুস সালাত, এগুলো আল্লাহর হুকুম। ওয়াতুজ যাকাত, এগুলো আল্লাহর হুকুম। সেই আল্লাহর একই হুকুম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আমার ভাইরা, তাহলে আল্লাহর হুকুম মানা কোরআন শরীফের 3য় বিধান। কি বিধান? মসজিদে নামাজ পড়েন কার হুকুমে? পয়সা বেশি হলে যাকাত দেন কার হুকুমে? 30 দিন রোজা রাখেন কার হুকুমে? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, যাকাত দেন আল্লাহর হুকুমে, হজ করেন আল্লাহর হুকুমে, রোজা রাখেন আল্লাহর হুকুমে। সেই কোরআনের হুকুমে কেন ইসলামী হুকুমত চালু হবে না? নামাজ পড়ার সময় আল্লাহ, রোজা রাখার সময় আল্লাহ, যাকাত দেওয়ার সময় আল্লাহ, আর ভোট দেওয়ার সময় অন্য দিক যাবেন। আপনি মুসলমান না, আপনি মুসলমান না, আপনি মুসলমান না। সব তো ঠিক, বেঠিক কোনটি? আমাকে বলতে দেন। তাহলে 3 নম্বর হুকুম। হুকুম মানে নির্দেশ। কার নির্দেশ? নামাজের ভিতরে মতপার্থক্য সৃষ্টি করা জায়েজ আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাভির নিচে, আমি আবু হানিফার লোক, আহলে হাদিসওয়ালারা ওনারা কি মুসলমান নয়? আমরা কি মুসলমান নয়? তাহলে বোঝা গেল নামাজের ভিতরে কেউ বুকের পরে, কেউ নাভির নিচে হাত বানলি নামাজ নষ্ট হয় না। রোজার ভিতরে মতপার্থক্য আছে না নাই? আছে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, আহলে হাদিসের ভাইরা কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত যারা পড়ে তারা মুসলমান না মুসলমান? 20 রাকাত যারা পড়ে তারা মুসলমান না মুসলমান? তাহলে রোজার ভিতরে মতপার্থক্য সৃষ্টি করা যায়, এতে আল্লাহ নিষেধ করি নাই। যাকাত দেওয়ার বিধানে গড়মিল থাকতে পারে, তালাকের বিধানে গড়মিল থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে দিন কায়েমের ব্যাপারে কেউ নাভির নিচে কেউ নাভির উপরে করা যাবে না। দিন কায়েমের ব্যাপারে সবাইকে ঐক্য থাকা লাগবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার? 4 নম্বর, এই কোরআনের ভিতরে কিছু মুতাশাবিহার আয়াত আছে,
ছন্দযুক্ত আয়াত, যেগুলো শুধু তেলাওয়াত করবা, ওর নিয়ে ঘাটাঘাটি করবা না। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ ইয়া আইন সাদ, শুধু নুন, এই কথাগুলো তেলাওয়াত করা যাবে, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। শুধু ওর পরে ঈমান আনতে হবে, কেন হলো, কে জন্য হলো, এই নিয়ে প্রশ্ন করা যাবে না। আর 5 নম্বরে কোরআনে আছে কিছু মেসাল। মেসাল মানে কি? কাহিনী, উপমা। যেমন দেখেন, আদম আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? দাউদ নবীর কাহিনী আছে না নাই? হযরত ঈসা মুসার কাহিনী আছে না নাই? যেমন ঈসা মুসার কাহিনী আছে, তেমন ফেরাউত, নমরুদ, আবু জেহেলেরও কাহিনী আছে। আপনারা শুধু আদমের কথা শুনবেন, শয়তানের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু মুসার কথা শুনবেন, ফেরাউনের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু ইব্রাহিমের কথা শুনবেন, নমরুদের কথা শুনবেন না, তা তো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা হবে, আবু লাহাবের বর্ণনা দেওয়া হবে না, এটা হতে পারে না। তাহলে কোরআন শরীফের বিধান কয়টা? তার ভিতরে একটা হুকুম আছে, যেটা কোরআনের ভিতরে আছে। আমি সেই হুকুম সম্বলিত একটা আয়াত, আল্লাহ কিছু নির্দেশ দিচ্ছে, সেই হুকুম সম্বলিত সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটা হাদিস নিয়েছি। এরপরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে ততক্ষণ কি থাকতে রাজি আছেন? সবাই কি থাকতে রাজি আছেন? আচ্ছা, এখন হাত তোলার দরকার নেই, আর একটু সামনে যায়। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন আল্লাহ কাজী হয়ে বিচার করতে বসবেন, জাহান্নামীদের দেখা যাবে, জান্নাতীদের দেখা যাবে, জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। সেই দিন আল্লাহ পাক একদল মানুষকে জাহান্নামে ঢুকাবেন। জাহান্নামে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে তাদের একটা দোষ, তাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন জায়গা পায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কোরআনের জায়গা যাদের অন্তরে থাকবে না, তারা যাবে কোথায়? এটাকে আমি নির্দ্বিধায় বলতে পারি, ওরা দোজখী। এ কথা বলা যায়? যাদের দিলে কোরআন ভালো লাগে না, তারা দোজখে যাবে, কথা কার? এই কথা কার বলেন? তাহলে আজকে বাজারে যারা ঘুরতেছেন, এখনো যারা বাড়িতে বসে আছেন, কিংবা এই মাহফিল শেষ করার আগে যারা চলে যাবেন, বুঝতে হবে ওদের দিলে অন্য কিছু জায়গা পেয়েছে, আল্লাহর কোরআন ওদের দিলে জায়গা পায় না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? তাহলে জাহান্নামী লোক কি আপনারা দেখতে চান? আপনার পাশের থেকে যেটা উঠবে মনে করবেন ওইটাই জাহান্নামী। কারণ আল্লাহ নিজেই বলেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? তাহলে আজকের এখান থেকে যারা অন্তরে ফাঁকা রেখে কোরআন শরীফ না শুনে চলে যাবে, ওটাই জাহান্নামী। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললো যারা কোরআন শুনবে না, ওরা জাহান্নামী। এবার আপনারা বুঝুন, আমি কি বুঝবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। মাঝে মাঝে কোরআনওয়ালাদের সঙ্গে সন্ধি করে, যেই না একটু সুযোগ পায় সেই কোরআনওয়ালারা রাজাকার হয়ে যায়। কোরআনওয়ালাদের সঙ্গে একসঙ্গে জোট বন্ধ করে জয়পুরহাটে মিছিল করে, যেই না সুযোগ পায় সেই ওই কোরআনওয়ালাদেরকে পাকিস্তানের দালাল বলে গালিগালা করে।
বিপদে পড়লি দুলা ভাই, বিপদ উদ্ধার হয়ে গেলি কি ভাই, ওটা আমি ভাষায় বলতে পারবো না। আছে না নাই? আছে না নাই? এখানেই আছে, এই আশপাশেই আছে, এই এলাকায় আছে। আমাদের এলাকায় সেই 15, 16, 17 সালে এক মশারির ভিতরে একই ইউনিয়নের সভাপতি বিএনপি আর একই ইউনিয়নের আমির একই মশারির ভিতরে ঘুম পড়িছে। এদিক বোধহয় হয়নি, এদিকে হয়নি, সব জায়গায় হয়েছে। তো ইউনিয়নের আমির সাহেব মাগরিবের নামাজের আগে থানা আমির সাহেব ফোন দিয়েছে যে স্যার আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান, রাত্রি পুলিশ ঢুকতে পারে। ইউনিয়নের আমির সাহেব সেই যে গুজিয়ে যেয়ে মাঠের মধ্যে একটা টং বাসা বোঝেন আপনারা, ওই টং বাসায় যেয়ে মশারি টানে শুয়ে রয়েছে, পুলিশ গ্রামে পুলিশ যা পারে করুক। রাত 12টার পরে চৌকিদার ফোন দিয়েছে ইউনিয়ন বিএনপি সভাপতির, স্যার পুলিশ ঢুকলো। ইউনিয়ন বিএনপির সভাপতি কাপড় জামা পরার সময় পায়নি, কোনো রকম লুঙ্গিটা নিয়ে মেরিছে ভোদর, জুতো বাই দেওয়ারও সময় পায়নি। যেয়ে যে বাসায় ইউনিয়ন আমির শুয়ে আছে ওই বাসায় দিয়ে ঠ্যাং নাড়া দিয়েছে, ও ভাই। ইউনিয়নের আমির সাহেব মনে করলো পুলিশ মনে হয় এ পর্যন্ত এসে গেছে। ইউনিয়ন আমির সাহেবের লাফাইটা বইটা বলছে, ও ভাই। তা বলছে চিন্তার কোনো কারণ নেই, আমি ইউনিয়ন বিএনপির ইউনিয়ন সভাপতি। কি ভাই? ভাই পুলিশ ঢুকেছে। তখন বিএনপি সভাপতির কথা শুনে ইউনিয়ন আমির বলতেছে পুলিশ ঢুকবে, এটা আমি আগের থেকে জানতাম। তখন ইউনিয়ন বিএনপি সভাপতি বলতেছে তাহলে আমি এখন কি করব? জামাতের সভাপতি আমির বলতেছে এর ভিতর ঢোকেন, দুই ভাই একসঙ্গে ঘুমাই। একই মশারির ভিতরে দুইজন একসঙ্গে ঘুমালো। সেদিন রাজাকারের গন্ধ নাকে লাগেনি। এই কথা বলেন না কেন? সেদিন রাজাকারের গন্ধ নাকে। একই মামলার দুইজন আসামি, হাত কড়া পরাইয়ে, এর ডান হাত ওর বাম হাত, উনি বিএনপি ইনি জামাত, দুইজন একই জেলখানায় যেয়ে একই ওয়ার্ডের ভিতরে একই জায়গায় থাকলো, ঘুমাইলো। সেদিন জামাতের রাজাকারের গন্ধ লাগেনি। 5 তারিখে যখন দেশ স্বাধীন হলো তখনই একদল লোকের নাকে এখন রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার আজকের মাহফিলের প্রধান অতিথি যথার্থই বলে গেছেন, যদি আমরা সবাই মিলেমিশে আগামী দেশ গঠনের জন্য একত্রতা ঘোষণা করতে না পারি, আবার স্বৈরাচার আওয়ামী লীগ মাথা উঁচু করবে। সুতরাং স্বৈরাচার আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। এই মর্মে যদি এখন বিএনপি জামাতের ভিতরে কোনো কোন্দল তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা, তাহলে যাদের চোখে কোরআন ভালো লাগে না, কোরআন ওলাদের দেখতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযান মানে কি? আহ্বান করা, ডাকা। দৈনিক মসজিদ কয়বার ডাকে? এই ডাক যাদের সহ্য হয় না, এই ডাক যাদের ভালো লাগে না, যারা ডাক শুনলে খারাপ মনে করে, ওরাও যাবে কোথায়? তাহলে আজান মানে যদি ডাকা হয়, আমি কোরআনের কোন সূরার কয়টা আয়াতের ডাক দিয়েছি? আল কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ডাক দিয়েছি। কয়টা আয়াতের? এই আয়াতের ডাকও যাদের সহ্য হবে না, যারা এই আয়াতের ডাক শুনে বাদামের দোকান থেকে চলে আসবে না, বাড়ির থেকে আসবে না, বুঝতে হবে আল্লাহ ওদের জন্য জাহান্নাম ফিট করে রেখেছে। তাহলে আজকে কয়টা আয়াতের ডাক? কোন সূরা? সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াতের ডাক দিয়েছি। এই ডাকটা যাদের কানে ভালো লাগবে না, এই ডাক দেওয়ার পরেও যারা পিছন দিক ফিরে আমাদের দিকে পিঠ ফিরিয়ে চলে যাবে, সাদা কাগজে লিখে রাখো, আজকে রাতে তোমার যদি মৃত্যু হয়,
হয়তো আল্লাহ তোমারে জাহান্নামী বানাই দিতে পারে। তাহলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো রে আচ্ছা হয়েছে। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে কোরআন যারা শুনবে না, কোরআন যারা দেখবে না, তারা যদি জাহান্নামে যায়, তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? যদি না যান তাহলে কোরআন কিন্তু সাক্ষী হয়ে থাকলো। কোরআন কি হয়ে থাকলো? আল কোরআনু শাফিআম মুসাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইনগণ বললেন, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে ফেলে রেখে চলে যাবে, তাই সে মঞ্চের থেকে যাক আর ময়দান থেকে যাক, যারা এই কোরআনকে পিছনে ফেলে রেখে চলে যাবে, এই কোরআন ধাক্কা দিয়ে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। মাঝখানতে দুইজন লোক উঠে গেছে, এই দিক গেছে, সোজা যায়নি, এই দিক গেছে। এখন এই যে দুইজন লোক গেল, এদের পিছনে পড়েছে কি? এই কথা বলেন, এদের পিছনে পড়ল কি? কথা বলেন, এদের পিছনে পড়েছে কি? কোরআন। আল্লাহ রসুল বলেছেন, এই কোরআনকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে, এই কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে, এবার বলুন তো, আপনার আমার সবাই সামনে কি? আপনাদের সামনে কোরআন তো, আমরা এখানে বসে আছি, আমাদের সামনেও কোরআন তো। তাহলে এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আপনারা যদি জান্নাতে চান, কোরআনকে সামনে রাখতে হবে। আর যদি মনে করেন যে হুজুর আমার জান্নাত দরকার নেই, তাহলে কোরআন পিছনে ফেলাই রেখে আপনি চলে যাবেন, জাহান্নামের টিকিট আপনার জন্য আল্লাহ হয়তো অবধারিত করে রাখতে পারে। আমি কেউ জাহান্নামে যাকে ডাকে আমরা চাই? জোরে বলেন চাই?